ইসলাম আশ্চর্য হয়ে গেছে, একে বলে আল্লাহ গো, ফেরাউনের এমন আবার তিনটা কি আমল রয়েছে যে আমলের কারণে তুমি তাকে ধ্বংস করতে পারবা না। সুবহানাল্লাহ বলুন। আমার আম্মা জানাই দিলেন, মুসা, ফেরাউন দিনের বেলা খোদা দাবি করে, আর রাত্র যখন গভীর হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদে, আমার কাছে তওবা করে সারেন্ডার করে। কোন বান্দা যদি হাজার কোটি অন্যায় করার পরও, যদি পাপ করার পরও, যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ পাকের কাছে তওবা করে, আমি আল্লাহ পাকের দরবারে মাপ চাই, আমি তার দরখাস্ত ফিরাই দিতে পারি না। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে ফেরাউন প্রতিদিন তার মায়ের সেবা করে, মার খেদমত করে, মা প্রতিদিন তার জন্য দোয়া করে। যেই মা সন্তানের জন্য দোয়া করে প্রতিদিন, ওই সন্তানকে আমি ধ্বংস করতে পারবো না। 3 নম্বর হচ্ছে ফেরাউন মুসাফিরকে দান করে, মুসাফিররা তার জন্য দোয়া করে, সুতরাং আমি তার সম্পদ ধ্বংস করতে পারবো না, কারণ মুসাফির যখন দোয়া করে, মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফিরাই দিতে পারি না। এই 3টা আমল যতদিন ফেরাউনের ছিল ততদিন ফেরাউন দুনিয়াতে ছিল। এই 3টা আমল যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ফেরাউনকে দলবল নিয়ে দুনিয়ার জমিন থেকে খতম করে দিয়েছে। সুতরাং ভাইরা হযরতে বলতে চেয়েছিলাম, জুরাইস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আবেদ, মায়ের ডাকে সাড়া দিলেন না। এবার মা বদদোয়া করলেন। বলেন তো বদদোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কি হয় না? জুরাইস আল্লাহ পাকের আবেদ, ইবাদত করছে তার খানকার ভিতরে। হঠাৎ করে ওই এলাকার একজন পতিতা মহিলার অন্তরের মধ্যে হঠাৎ করে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এত লোক এই জুরাইজের প্রশংসা করে, তিনি আল্লাহওয়ালা লোক, তিনি আল্লাহর ওলি, আল্লাহর আবেদ, যেভাবেই হোক আমি তাকে অপমান করব, তাকে অপদস্থ করব। এই পতিতা মহিলার অন্তরের মধ্যে হঠাৎ করে এই চিন্তা ভাবনা। বলেন তো এটা কার বদদোয়ায়? মার বদদোয়ায় চলে আসছে। ভাইরা, বুখারী এবং মুসলিমের মধ্যে এই ঘটনাটি আছে। জুরাইস আল্লাহর আবেদ খানকার মধ্যে ইবাদত করছে, এদিকে পতিতা মহিলা হঠাৎ করে সাজসজ্জা করেন, একদিন খানকার সামনে চলে আসছে। এসে জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিচ্ছে। ভাইয়া আমার আল্লাহ তাআলা তো কালামে পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তো বলেছেন, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না। পরকালে যেমন এদের কোনো ভয় নেই, এরা চিন্তিত হবেন না। দুনিয়া তো আল্লাহর ওলি যারা, এদেরকে আল্লাহ তাআলা সম্মান দিছে কি দেয় না? এই জোরে বলেন, দিছে কি দেয় না? ওলি আল্লাহদেরকে নিয়ে অনেকে হিংসা করে, হক্কানি ওলি যারা তাদেরকে নিয়েও একদল লোক আছে, এদের চুলকানি আছে, আছে কি নেই বলেন? এরা বলে ওলি তো সবাই, ওলি তো সবাই, এত সস্তা ওলি হওয়া। ওলি হওয়া একেবারে সহজ আবার কঠিন। তিনি ওলি হতে পারবে, একজন সাধারণ রিস্কাওয়ালা ওলি হইতে পারবে, একজন কৃষক ওলি হইতে পারবে, যদি সে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে পরিপূর্ণ ভাবে সমস্ত নেক আমলের মধ্যে সর্বক্ষণ লিপ্ত থাকতে পারে, তিনি আল্লাহর ওলি হইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু পরিপূর্ণ ভাবে আমরা কয়জনে গুনাহ মুক্ত হতে পেরেছি? পারছি বলেন ভাই?